আজকে প্রায় 15 দিন রেসিপি করা হয় না, হাসপাতালে ছিলাম আমার বোনকে নিয়ে, এই কারণে রেসিপিটা করা হয়নি। এখানে আমি 2 কেজির একটা সাদা মুরগি নিয়েছি ফার্মের, আজকে ভুনা করব। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমি 3 খন্ড দারুচিনি আর এলাচি দিয়ে দিলাম, বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিব। এখানে মশলা দিবার আগে মুরগিটা দিয়ে দিব, মুরগিটা একটু হলুদ দেবে, তারপরে মশলা দিব। এখানে আমি একটা চামচ হলুদ দিলাম, একটা চামচ মরিচ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি নেড়ে হলুদটা সব মাংস দিয়ে লাগাই নিব। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম, 2 টুকরা আদা বাটা দিয়ে দিলাম, আগে ফ্রিজে ছিল। জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে নেড়ে ছেড়ে নেব। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য, আর একটু পরে আলু দিব, একটু কষানো হয়েছে। আড়াইশো গ্রাম কাঁকরোল নিলাম। এখানে আমি 250 গ্রাম করলা নিলাম, আর একটু মুরগির বুকের মাংস নিলাম। এগুলো আজকে আমি মাংস দিয়ে ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, 3-4টা এলাচি দিলাম, 2 টুকরা দারচিনি দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম, আর সামনে একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখন আমি একটু পানি দিয়ে কষাই নিব। এখন আমি একটু পানি দিয়ে মাংসটা কষাই নিব।
এখানে পাশের মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। কষানো দিয়েছি যে আমার মুরগিটা একটু কষানো হয়েছে। এখন আমি আলু কেটে রেখে দিব। দেখেন এখানে আমি আমার জন্য একটা শাক কেটে দিচ্ছি। এখন এগুলা সহ কষা নিব। এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি, কষানো হোক। আর এখানে আমার কাঁকরোলের জন্য যে করলার জন্য যে মাংসটা কষানো দিছি আর একটু কষানো হোক, তাহলে আর করলা দিব। করলার জন্য যে মাংসটা কষানো দিছি, এটা মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা আমার উপরে উঠে আসছে। এখন আমি করলাটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে আমি একটু কষাই নিব। করলার ভিতরে বেশি পানি দিলে তিতা হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে একটু কষাই নিব। মুরগির মাংসটা এখনো কষানো হয়নি, আর একটু কষানো হোক, তারপরে জল দিব। এখন আমার মুরগিটা আরও এখনো কষানো হয়নি, একবারে বেশি শুকনো হয়ে গেলে তারপরে পানি দিবে। এখন আমার তেলটাও চলতে আসছে, আর একটু 1 মিনিট পরে পানি দিব। আর একটু হোক। এর পাশে আমার করলাটা রেখেছে, করলাটা নেড়ে ছেড়ে দিলাম। করলার ভিতরে আর পানি দিব না, এই জলে হয়ে যাবে। আগুন একটু লো রেখে দিছি। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম। আর পানি লাগবে না, এই পানিতে হয়ে যাবে। আর এটা সাটা লইতে হতেছে। এখন আমি করলার ভিতরে ঢাকনা দিয়ে দিব। মাংসটা এখন ঢাকনা দিব না। করলাটা আমার এই কড়াইয়ের ভিতরে নিয়ে নিব। আর একটু ভাজা ভাজা করতে হলে এই কড়াইটাই নিতে হবে। করলাটা তো জল জল রাখলে তিতে লাগে। এখন আর একটু পোড়া পোড়া করবো, আর একটু হোক। আমার মাংসটা একটু নেড়ে দিলাম। মাংসটা ভাজা ভাজা করবো। করলাটা আর একটু হোক। আমার করলাটা আর একটু হোক। এখন আমার করলাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিলাম। এখন আমি ভাত বসাই দিলাম। আমি 5 মিশালি সবজি নিয়ে দিয়েছি। আমাদের দেশে সসিন্দা বলে। সসিন্দা, পেঁপে, মিষ্টি কুমড়া, টমেটো, বরবটি সব মিলে একসাথে রান্না করব। এই সবজিগুলো রান্না করার জন্য আমি একটা মাছের মাথা নিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কাটা দিয়েছি, আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আজকে মরিচের গুঁড়া দিব না, শুধু এগুলো দিয়ে রান্না করব। তেল দিয়ে দিলাম। এখন আমি এই মাথাটাকে ভালোভাবে কষাই নিব। আর মুরগিটা এখনো হয়নি, মুরগিটা হলে তো সবজি বসাবো। মুরগিটা আরো শুকাইব, ভাজা ভাজা হবে।
দেখেন আমার মুরগিটা হয়ে আসছে, এরকমই রাখবো। আমি এখন নামাই নিলাম মুরগিটা। এখন এখানে আমি সবজিটা জন্য বসাই দিলাম। দেখেন আমার মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলা দিয়ে দিব। এই সবজির ভিতরে হয়ে যাবে, পানি আর লাগবে না। এখন আমি নেড়ে ছেড়ে দিব। এখানে আমার সবজিটা হয়ে আসছে, একটু ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। আর এই পাশে আমি ডাল বসাইছি, মশলার ডাল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামাই নিব। সবজি হয়ে গেছে।